বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে। জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। তারা মস্তক উপরে তুলে ভীতবিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। মানুষকে ওই দিন ভয় প্রদর্শন করুন, মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতিপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না? তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে, যারা নিজেদের উপর জুলুম করেছে, এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি, এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি। তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কুচক্রান্ত। তাদের কূটকৌশল পাহাড় টলিয়ে দেওয়ার মতো হবে না। অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন পরিবর্তিত করা হবে এবং পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে। তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে। তাদের জামা হবে দাহ আল কাতরার, এবং তাদের মুখমণ্ডল হবে আগুন আচ্ছন্ন করে ফেলবে, যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এটা মানুষের একটি সংবাদনামা, এবং যাতে এত দ্বারা ভীত যে, এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে থাকে।